নদী দখল নিয়ে জানাতে এবার কুমিল্লা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, আমরা যেমনটি প্রতিবেদনে দেখলাম, গোমতীতে অবৈধ স্থাপনা প্রায় 2120টি। পানি উন্নয়ন বোর্ড এ বিষয়ে কোনো ধরনের ব্যবস্থা নেবে কিনা, সামনে কোনো তৎপরতা চোখে পড়েছে কি? আমি যদি একটি পরিসংখ্যান দিয়ে শুরু করি তাহলে 2020 সালে নদী রক্ষা কমিশন যে তালিকা প্রকাশ করেছিল সারা দেশে 39,000 নদী দখলদার রয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি কিন্তু কুমিল্লা জেলায় 3,000-এরও বেশি দখলদার কুমিল্লার 6টি প্রধান নদীকে কিন্তু দখল করে রেখেছে, তার মধ্যে কিন্তু গোমতী নদী অন্যতম। এছাড়াও বেশি দখলদারের শিকার হয়েছে ডাকাতিয়া নদী, অন্যদিকে কাকরি নদীও কিন্তু দখলদারের শিকার রয়েছে। তবে এই দখলদারদেরকে উচ্ছেদ করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বা সাধারণ মানুষ কিন্তু দাবি জানিয়ে আসলো, পানি উন্নয়ন বোর্ড কিন্তু সে ধরনের কোনো ধরনের পদক্ষেপ নেয়নি, সেটি কিন্তু আমাদের চোখে পড়েনি। অন্যদিকে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব বা যারা প্রভাবশালী তারা কিন্তু এইসব নদী দখলের সাথে জড়িত থাকেন, তাদেরকে উচ্ছেদ করার জন্য চেষ্টা করা হলেও কিন্তু বিভিন্ন মহল থেকে বাধা দেওয়া হয় এবং সেই উচ্ছেদ কিন্তু সম্ভব হয়নি। গোমতী নদীর কথা যদি ধরা হয়ে থাকে তাহলে গোমতীর যে প্রবাহমান যে ধারাটি আছে সেটিতে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট, তারপরে আপনার খেলার মাঠ, অন্যদিকে বাড়িঘর এবং নতুন করে কিন্তু গ্রাম তৈরি করে পাড়া তৈরি করে সেখানে কিন্তু থেকে যাওয়া হচ্ছে, অর্থাৎ নদীর যে স্বাভাবিক স্রোতধারা সেটিকে কিন্তু বাধাগ্রস্ত করা হচ্ছে। অন্যদিকে ডাকাতিয়া নদীর কথা যদি বলা হয় সেটি কিন্তু সবচেয়ে বেশি লাকসাম মনোহরগঞ্জ এলাকাতে ডাকাতিয়া নদীর উপরে আমরা দেখেছি যে শপিং মল পর্যন্ত উঠিয়ে ফেলা হয়েছে, সেখানে মার্কেট তৈরি করে এবং বাজার তৈরি করে ডাকাতিয়া নদীকে দখল করা হচ্ছে। আর ডাকাতিয়া নদীকে দখল করার কারণে কিন্তু এবার যে বন্যা হয়েছে সেই লাকসাম মনোহরগঞ্জ 14 গ্রামে বন্যার কর্তৃপক্ষ কোনো ধরনের ব্যবস্থা নেয়নি, কিন্তু বর্তমানে যে সরকার রয়েছে তাদের কাছে কি এ বিষয়ে তথ্য উপাত্ত দেওয়া হয়েছে কিনা বা তারা এই বিষয়গুলো নিয়ে কাজ করবে কিনা, এ বিষয়ে কোনো তথ্য পাওয়া গেছে কি? জি, সাম্প্রতিক যে বন্যা সেই বন্যায় কিন্তু সরকারের চোখে পড়েছে যে আসলে নদী দখলদারিত্বের কারণে এবারের যে পানি প্রবাহ সেটি বন্যার যে পানি সেটি নামতে দেরি হচ্ছে, যে কারণে কিন্তু জেলা প্রশাসন কিংবা যেসব উপদেষ্টাগণ বন্যার সময় কুমিল্লা পরিদর্শনে এসেছিলেন, বন্যার্ত এলাকা পরিদর্শনে এসেছিলেন, তারা কিন্তু বারবার বলে গেছেন যে বিভিন্ন জায়গায় যে নদী দখল রয়েছে সেগুলো তারা উচ্ছেদ করবেন। এবং আমরা দেখেছি নদী রক্ষা কমিশন এবং এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যে কর্তৃপক্ষ এসেছে গোমতী নদী এবং ডাকাতিয়া পরিদর্শন করে গেছেন, তারা কিন্তু বলেছেন যেসব জায়গায় নদী দখল হয়ে আছে, যেসব জায়গাগুলোতে অবৈধভাবে বাঁধ তৈরি করে মাছ চাষ করা হচ্ছে, সেই জায়গাগুলোকে কিন্তু তারা উচ্ছেদ করবেন এবং নদীর যে স্বাভাবিক প্রবাহ সেটি তারা নিশ্চিত করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে সেই বিষয়ে আসলে সাধারণ মানুষ যেটি বলছে, আসলে সরকারকে একটি কঠোর পদক্ষেপের মধ্যে দিয়ে যেতে হবে, কারণ এত বছর যারা প্রভাবের সাথে এই নদীগুলো দখল করেছিল তাদেরকে একেবারে স্থায়ীভাবে যদি উচ্ছেদ করা না যায় তাহলে সামনে যদি এ ধরনের কোনো বন্যা সৃষ্টি হয় তাহলে কিন্তু এই বাঁধগুলোই মূলত এই বন্যার কারণ হিসেবে দেখা দিতে পারে। তো মোট কথা হচ্ছে যে কুমিল্লার গোমতী এবং ডাকাতিয়া থেকে যদি দখলদারিত্ব উচ্ছেদ করা যায় তাহলে নদীর যে স্বাভাবিক প্রবাহ সেটি রক্ষা করা যাবে এবং বন্যার মতো দুর্যোগ থেকে আসলে কুমিল্লা বাঁচতে পারবে। তো আমরা আশা করছি কর্তৃপক্ষ এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে। কুমিল্লা থেকে জানাচ্ছিলেন সহকর্মী।